মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা সকলকে। আর ভিডিওটা প্রথম থেকেই শুরু করলাম আমার গোপালকে দিয়ে। তো যেহেতু দোল পূর্ণিমা আর গোপালকে দিয়ে ভিডিও শুরু করব না সেটা কখনো হয়? তো দেখো, তো যেহেতু আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমা, তো গোপালকে তো তোমরা সবাই জানো যে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো সেই সবই রেডি করে নিয়েছি। জল আছে, আর এখানে এই যে দেখো দুধ, গঙ্গা জল, এখন ঘি মধু অবশ্য দেওয়া হয়নি। তারপরে এইখানে দেখো আবির দেব। আবিরগুলো এখনও এখানে প্যাকেটের মধ্যেই সব রয়েছে, এখনও ঢালা হয়নি। আবিরগুলো ঢালবো। আর গোপাল হচ্ছে নতুন জামা পরে রং খেলবে। তো সেই জন্য একটা নতুন জামা, এই যে এটা আমার দিদি দিয়েছিল, তো ভাবলাম এটা পরেই রং খেলবে। তো ম্যাচিং একটা মোটুকো বের করে নিয়েছি, আর এগুলো স্নান করে আবার পরবে, তার জন্য সব রেডি করা আছে। আর এখানে গোপালকে খেতে দেওয়া হবে সেই সব। আর এই যে দেখো ফুলের মালা বানিয়েছি, কেমন হয়েছে কিন্তু জানিও। আর আমার ছাদে গাছে যেরকম ফুল আছে আর কি, সেরকম অনুযায়ী ফুল তুলেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাঁদা ফুল আছে। দুটোই মালা করেছি, আর মালা করিনি, অনেকটা বেলাও হয়ে গেছে, 11টার উপর বাজে। রান্নাবান্না সব কমপ্লিট। আর এর মধ্যে রয়েছে তুলসী পাতা। এই ক্রিমের ডিবেটার মধ্যে তুলসী পাতা রেখে দিয়েছি। 2-3 যদি হয়ে যায় না, তুলসী পাতাগুলো কীরকম হয়ে যায় সেই কারণে। আর এখানে তো গোপালের ফেভারিট মিষ্টি সেটা রয়েছে, এটা দোল খেলে তারপর খাবে, তো সেই জন্য। আর সকালবেলা গোপালকে দিয়েছিলাম বিস্কিট। তো ঝটপট আর বেশি বকবক করব না, আবিরগুলো আগে ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে গোপালের ড্রেস চেঞ্জ করাই, তারপরে একটু গোপাল রং খেলবে, তারপরে তো আছি আমরা। এই যে আমার সোনাই রয়েছে, ও রং খেলবে, ওরা তো ইচ্ছে কুলোচ্ছে না। এই যে দেখো বন্ধুরা, আমার গোপালকে কেমন লাগছে কিন্তু একটু বলো। দোল খেলার জন্য একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার গোপাল। কি সুন্দর কিউট কিউট লাগছে বলো একটু। এই যে দেখো, আর এই যে রং দেখতে পাচ্ছ কত রকমের, এটা জলে গোলা রংটা মিডিলে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো কতটা কিউট লাগছে, দেখতে পাচ্ছ? আমার গোপাল রং খেলবে, রং নিয়ে একদম রেডি হয়ে গেছে। আর আমার মেয়ের রাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো, আর এখন একটু গোপালকে রং লাগিয়ে দিই, আর গোপালও একটু আমাদেরকে একটু রং লাগিয়ে দিক, দিয়ে তারপরে একটু আমরাও রং খেলবো। রং মাখিয়ে গোপালকে স্নান করিয়ে আমরাও একটু বের হব। তো কি করলাম না করলাম, আজকে রান্নাবান্নাও হয়ে গেছে, দেখাবো, চেষ্টা করব যদি মনে থাকে দেখাবো। তো যাই হোক, আগে গোপালকে একটু রং লাগিয়ে দিই। কি রং লাগাবো? আচ্ছা বাবা, এটা আগে লাগাই, তারপর ওটা লাগাবো। এই যে এই রং গোপালের প্রিয়। তো কোনটা? তুমি লাগাও, তুমি লাগাও, একটু একটু করে, একটু একটু, একদম অল্প করে, একটু হাতে করে চিমটিতে করে নিয়ে দিতে হয়, আস্তে করে। হ্যাঁ, ওরে বাবরি, অত অত করে নয়, একটু একটু করে ভাইকে রং মাখাতে হয়, অত অত নয়, আস্তে, চোখে মুখে লেগে যাবে তো। লেগে যাবে তো, ওই জন্যই বারণ করছি না, অত ওরম করে দিতে নেই। এবার ভাইয়ের রং একটু আমি তোমার গালে লাগিয়ে দিই, দেখি দেখি, মুখটা ঘোরাও। এই যে ভাইয়ের রংটা একটু তোমার গালে লাগিয়ে দিই, ওই গালটা দেখি। রাখো এবার, আর অত অত নয়, আবার পরে, একটু পরে। ভাইয়ের গা থেকে নিয়ে দাও একটু, ভাইয়ের এই যে এখানটা, যে পায়ের কাছে এখানটা পড়ে আছে, এখান থেকে নিয়ে একটু দাও। আচ্ছা দাও, একটুকুনি দাও, একটুকুনি একটুকুনি গালে। বললাম কিভাবে বানিয়ে দিল। ঠিক আছে, এবার এবার ভাইকে আগে করে দিই, তারপর ভাইকে স্নান করিয়ে দিই। এই যে দেখো, আমার গোপাল রং মেখেছে, আমার মেয়ে মাখিয়েছে, আমি তো জাস্ট একটু আলতো করে দিয়েছিলাম, আর আমার মেয়ে কি করলো দেখো। তো আমরা এবার একটু রং খেলবো, তার জন্য রেডি হব। আর গোপালকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা, কিন্তু রং মেখে কেমন লাগছে কিন্তু বলো।
যা গোপালকে এবার স্নান করিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, গোপালকে স্নান টান করিয়ে দেখো শীতের পোশাকই পরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু জল টল মেখেছে তো সেই কারণে দুবার ধরে জল মেখেছে আবার। আর এবার গরমের হাওয়া পড়েও যাচ্ছে অবশ্য, আর বেশি দিন শীতের পোশাক পরতে হবে না, খুবই গরম পড়ে যাচ্ছে। আর গোপালের জন্য এই যে দেখো মালা বানিয়েছিলাম যে, আর এখানে দেখো জগন্নাথকেও দিয়ে দিয়েছি। আর গোপালের জন্য এই যে এটা নিয়ে এসেছিল, তো আমি ভেবেছিলাম রসমালাই, খুলে দেখি রসমালাই না, যে ক্ষীর কদম না কি বলে এটাকে, যাই হোক, তো এটাই এনেছিল, এটাই দিয়ে দিয়েছি গোপালকে। আর রাত্রের দিকে গোপালের জন্য একটু পায়েস বানাবো। তো যাই হোক, এখন আমরা মায় মেয়ে রেডি হই রং খেলার জন্য, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হবে। এই যে বেচারা লোকটা, এই যে মেয়ে মাখিয়েছে একা, এইভাবে গোটা গা হাত এমনকি পা পর্যন্ত ছাড়ে নে। তুমি এটা ওঠো না, দেখতে পাওয়া যায় না, মুখটা দিয়ে ঘোরো। আর এই যে আমি, বুঝতে পারা যাচ্ছে না, না এখন এই যে আমি রং, এবার স্নান করি, অনেক বেজে গেছে, 1:30 বাজে। এই যে দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা বলেছিলাম যে গোপালের জন্য দেখি একটু পায়েস করি কিনা, তো এই যে দেখো পায়েসই বানাচ্ছি। আর এর মধ্যে কিশমিশ কাজু বাদামও দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধটা এই গরম অবস্থায় দিয়ে দিয়েছি বলে ভালো গোলেনি, মানে এর মধ্যেই দিয়ে দিয়েছি, আলাদা করে এক্সট্রা জায়গা আনা হয়নি যে গরম জলটা দিয়ে যে দুধটা গুলবো না, আনা হয়নি। এখানে গোপালের 2-1টা বাসনই এনেছিলাম, তো আনা হয়নি, তো ডাইরেক্ট দিয়ে দিয়েছি, ভালো গোলেনি, একটু এই যে দানা দানা মতো হয়ে গেছে, গোলেনি ভালো। যাকে দেখাই যাক, এখনও চালটা ভালোভাবে সিদ্ধ হয়নি, সিদ্ধ হোক। আর এদিকে দেখো আমি একটুখানি পুরোপুরি চাল কিন্তু করিনি, খুলতে পারছি না। এই যে দেখো, এখানে কিছু চাল একটু অল্প করে বেটেও নিয়েছি, আর অল্প একটু এখানে দুধের সাথে হচ্ছে। চাল বাটাটা এক্ষুনি দিইনি, কারণ দিলে আর তাহলে হবে না, মানে এক্ষুনি আঠার মতো তাহলে ঘন হয়ে যাবে, সেই জন্য চাল বাটাটা এখনও দিইনি। আর একটু হয়ে যাক, তারপরে চাল বাটাটা দেব। এই যে দেখো বন্ধুরা, তো পায়েস বানাচ্ছিলাম, তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো, পায়েসটা একটু চাল বাটা দিয়ে করেছি বলে একদম পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, তাই উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন যাই নিচে, সবাইকে একটু দিই, গোপাল একটু খাক। আর রাত্রিরে আজকে কি মেনু হয় তোমাদের দেখাই, নিচে যেয়ে দেখাই আগে। এই যে দেখো রাত্রিরে ডিনারে কি হচ্ছে, বেগুন ভাজা আর এই যে লুচি। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমরা কিভাবে কি দোল উৎসব পালন করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যে দোল উৎসব কীভাবে কী পালন করেছি। মেয়েকে তো দেখাতে পারলাম না, মেয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই স্নান করিয়ে দিয়েছি।